আপনাদের দলের প্রধান আমিরের সাথে দেখা করার কারণে যদি আপনাদের দল বিএনপির দালাল না হয়ে যায়, এনসিপির দলের প্রধান আমিরের সাথে দেখা করার কারণে যদি এনসিপি বিএনপির না হয়ে যায়, তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান আমিরের সাথে জনাব তারেক রহমান সাহেব দেখা করার কারণে কেন ইসলামী আন্দোলন বাংলাদেশে বিএনপির হয়ে যাবে, এই প্রশ্ন রইল আপনার কাছে। যেভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান আমির সাহেবের সাথে জনাব তারেক রহমান সাহেব দেখা করেছে, ঠিক একইভাবে আপনাদের দলের আমির সাহেবের সাথেও দেখা করা হয়েছে। উনি দেখা করেছেন, এই ভিডিও এই ফুটেজ আমরা সোশ্যাল মিডিয়ায় রেখেছি। আমরা সেই সমস্ত পোস্টের মধ্যে গিয়ে মাশাল্লাহ লিখেছি, আলহামদুলিল্লাহ লিখেছি এটাই হলো রাজনৈতিক সৌন্দর্য। কিন্তু আপনাদের ক্ষেত্রে কেন তার উল্টো দেখা যাচ্ছে? কেন আপনারা এগুলো পোস্ট করছেন, গ্রুপে পোস্ট করছেন, লিখছেন, কমেন্টে লিখছেন, কেন এগুলো করছেন? আপনারা যদি বিএনপির সাথে 21 বছর 22 বছর সেই দলের ঐক্যবদ্ধ থেকেও যদি কাছাকাছি থেকেও যদি আপনারা দালাল না হয়ে যান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান আমির সাহেবের সাথে জনাব তারেক রহমান সাহেব দেখা করার কারণে কেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বিএনপির হয়ে যাবে? এই প্রশ্ন রইল আপনার কাছে। আমি বলবো আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করুন, আপনার দৃষ্টিভঙ্গি ঠিক আপনার মনের আপনি দূর করে ফেলুন। অযথাই কারো উপর তহমত দিবেন না, কারণ একই কাজ করার কারণে যদি আপনারা দোষী না হন, অন্য কেউ দোষী না হয়, তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন দোষী হবে? কেন তাদেরকে লাল তকমা দেওয়া হবে? কারণ 21 বছর 22 বছর আপনারা তাদের সাথে ছিলেন। এমনকি এটাও দেখা গিয়েছে সেই দলের প্রধানের সাথে আপনাদের দলের একদম প্রশিক্ষ আলেম, নাম করা আলেম, যার জনপ্রিয়তা এখন পর্যন্ত আপনাদের দলের সবচেয়ে শীর্ষে আছে, উনি কেন সেই দলের প্রধানের সাথে রমজান মাসে একই টেবিলে বসে ইফতার খেয়েছিল? সেটা দেখার পরেও কি আপনারা দালাল হবেন না? ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান আমির সাহেবের সাথে জনাব তারেক রহমান সাহেব দেখা করার কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন বিএনপির হয়ে যাবে? আমরা কি তাহলে ধরে নিব আপনাদেরকে যে মানুষ অন্য একটা কথা বলে সেই কথাটাই রাইট? আপনার দলের আমির সাহেবের সাথে যে জনাব তারেক রহমান সাহেব দেখা করেছে, সেই দেখা করাটাকে আপনি কোন দৃষ্টিতে দেখছেন? ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সাহেবের সাথে দেখা করার কারণে যেই দৃষ্টিতে দেখছেন সেই দৃষ্টিতে কি দেখছেন, নাকি অন্য কোনো দৃষ্টিতে দেখছেন? কমেন্টে লিখে জানিয়ে যাবেন আপনি।